সকাল 10টার সময় এখনো হাসপাতালে আসছি এবং রাত্র 11টার সময় আমি ওখান থেকে গেছি। গতকাল কিন্তু অনেক শীত ছিল, সেই কনকনা শীতের মধ্যে আমি কষ্ট করে তারপরে এই যে রয়েছি এবং আমার মন চাইতেছিল না বাসায়। আমি অনেক কষ্ট করে তারপর কালকে সারাদিন ওখানে রয়ে গেছি, ঠিক মতন খাই না, গোসল করি না, গতকালকেও করি নাই, আজকেও করি নাই। শুধু ওনার মায়ায়, ওনার মহব্বতের টানে আজকে আমরা রাস্তার পাগলের মতন হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, রাস্তার পাগলের মতন হয়ে গেছি। আমি সবচেয়ে বেশি আমার স্মরণ করে ওনার মতন একজন নেত্রী আগামীতে এশিয়া মহাদেশের মধ্যে হবে কিনা এইটা আমার জানা নেই, অসম্ভব। এবং আগামীতে এই যে উনি এত বড় একজন নেত্রী ছিল, আপসীর নেত্রী ছিল, গণতন্ত্রের নেত্রী ছিল এবং দেখেন সেই 86-তে এরশাদের সাথে এই যে বিরোধী দলীয় যে নেত্রী ছিল শেখ হাসিনা, সে আপোষ করে ইলেকশনে গেছে, কিন্তু আপনার খালেদা জি আপোষ করে নাই। সেই থেকে ওই 89 পর্যন্ত উনি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, এই জন্য ওনার নাম হয়েছে আপসীর নেত্রী এবং দেশ নেত্রী, গণতন্ত্রের নেত্রী এবং মাটি মানুষের নেত্রী। আমার সবচেয়ে বেশি আপত্তি এবং আমি সবার কাছে আপত্তি রাখবো এবং আমাদের জাতীয়তাবাদী যারা মূল দলে আছেন সবার কাছে আমি অনুরোধ রাখবো, আমাদের নেত্রীকে জাতীয় মা হিসাবে ঘোষণা করার জন্য আমি অনুরোধ করতেছি। আমার মায়ের জন্য আমাদের জীবনের এত দুঃখ, এত কষ্ট এবং আমরা এত আন্দোলন করেছি একমাত্র মায়ের অনুমতি নেওয়া এবং মায়ের জন্য আমরা মায়ের অনুমতি নেওয়া, মায়ের জন্য আমরা আন্দোলন করেছি এই মাটি মানুষের জন্য। এবং দেখেন ওনাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিছে, উনি এত জেল জুলুম অন্যায় অত্যাচার সহ্য করেছে, কিন্তু উনি কখনো দেশ থেকে পালায় না। আজকে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমার নেত্রীকে যেন জাতীয় মা হিসাবে ঘোষণা করা হয়, যেটা আমার কাছে। আমার নাম মোহাম্মদ সিএম হাসান, আমি পলাশ থানার ছাত্র দলের মেয়র প্রার্থী। হ্যাঁ, পলাশ থানা এই গাজীপুর পরে আর কি সভাপতি। হ্যাঁ, আমি সাবের চেয়ারম্যানের বাগিনা এবং আলমগীর চেয়ারম্যানের বাগিনা এবং ইকো চেয়ারম্যানের নাতি। ভালো করে বলেন ভাই। রূপগঞ্জ থানার আলমগীর চেয়ারম্যান যাচ্ছিলেন না? আচ্ছা, ওনার আমি